আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করে থাকি, আর এই ডেজার্ট তৈরি করতে অনেক সময় জেলো ব্যবহার করে থাকি। আর এই জেলো আমাদের বাজার থেকে কিনে আনতে হয়। এখন আর বাজার থেকে না কিনে চাইলেই বাসায় তৈরি করে নিতে পারেন এই জেলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি বিথি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি জেলো রেসিপি। খুব সহজে অল্প উপকরণ দিয়ে বাসায় কিভাবে তৈরি করে নিতে পারবেন এই জেলো রেসিপি, সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। জেলো তৈরি করার জন্য প্রথমে একটি প্যান নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, সাথে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, আর দিচ্ছি 1 চামচ লেবুর রস। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আগার আগার পাউডার, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু আমি গ্রিন জেলো তৈরি করব, তাই এখানে আমি গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি 1 চামচ। দিয়ে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে তারপরে চুলায় বসিয়ে দিতে হবে। চুলায় বসানোর আগে সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চুলায় বসানোর পরে এটাকে মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। বেশিক্ষণ রান্না করতে হবে না, 1 থেকে 2 মিনিট এটাকে রান্না করে নিলেই হবে। মাত্র একটি বলক আসা মাত্রই এটাকে নামিয়ে নিতে হবে। তো এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে সাথে সাথে আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। মানে যে পাত্রে আপনারা সেট করবেন সেই পাত্রে এটাকে ঢেলে নিতে হবে। আর গরম থাকা অবস্থাতে এটাকে ঢেলে নিতে হবে, ঠান্ডা করা যাবে না। ঠান্ডা করলে এটা জমে যাবে। ঢালার পরে এটাকে 30 মিনিটের জন্য এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য, মানে সেট হওয়ার জন্য। এখন তৈরি করে দেখাবো স্ট্রবেরি জেলো। সেই একই পদ্ধতিতে 1 কাপ পানি, হাফ কাপ চিনি আর 1 চামচ লেবুর রস, সাথে দিচ্ছি 1 চামচ আগার আগার পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু স্ট্রবেরি লাল, তাই এখানে আমি রেড ফুড কালার দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদি হাতের কাছে স্ট্রবেরি এসেন্স থাকে তাহলে 1 চামচ দিয়ে দিতে পারেন, আর এসেন্স নাই তার জন্য আমি এখানে লেবুর রসটা দিয়েছি। এসেন্স ছাড়াও এটা তৈরি করা যায়। দিয়ে এটাকেও 1 থেকে 2 মিনিট রান্না করে নিতে হবে। একটা বলক আসা মাত্রই চুলা থেকে নামিয়ে সাথে সাথে এটাকেও সেট করার জন্য পাত্রে ঢেলে নিতে হবে। তবে খেয়াল রাখবেন ঠান্ডা করা যাবে না, সাথে সাথে এটাকে ঢেলে দিতে হবে। ঢেলে এটাকেও 30 মিনিট ফ্যানের নিচে রেখে দিলেই সেট হয়ে যাবে। ফ্রিজে রাখা দরকার নাই, ফ্যানের নিচে 30 মিনিটের জন্য রাখলেই এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন তৈরি করে দেখাবো লেমন জেলো। আবারও 1 কাপ পানি দিয়ে তাতে হাফ কাপ চিনি, 1 চামচ লেবুর রস আর 1 চামচ আগার আগার পাউডার আর হাফ চামচ ফুড কালার দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমি তো এখানে হাফ কাপ চিনি দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা এখানে অ্যাড করে দিবেন। দিয়ে এটাকেও 1 থেকে 2 মিনিট রান্না করে নিতে হবে। মাত্র একটা বলক আসা পর্যন্তই রান্না করে নিতে হবে। একটা বলক আসা মাত্র এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে যে পাত্রে সেট করবেন সেই পাত্রে সাথে সাথে ঢেলে নিতে হবে। আসলে এটা তৈরি করা খুবই সহজ। সেম একই পদ্ধতিতে সবভাবে তৈরি করা যায়। শুধু যদি বাড়িতে এসেন্স থাকে তাহলে সেই এসেন্স দিয়ে দিবেন। আর আগার আগার পাউডার যদি না থাকে তাহলে আপনারা জেলাটিন দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন। তবে আমার কাছে জেলাটিনের চেয়ে আগার আগার পাউডার দিয়ে তৈরি করলে খুবই সহজ মনে হয়, আর খেতেও দারুণ টেস্টি হয়। এখন তৈরি করে দেখাবো অরেঞ্জ জেলো। এর জন্য 1 কাপ পানি দিয়ে হাফ কাপ চিনি, 1 চামচ লেবুর রস আর 1 চামচ আগার আগার পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জেলো তৈরিতে যদি আপনারা এসেন্স ব্যবহার করেন তাহলে লেবুর রসটা স্কিপ করতে পারেন। আর এইভাবে জেলো তৈরি করে আপনারা বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করে নিতে পারেন। আর দোকান থেকে না কিনে বাসায় স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নিতে পারেন খুব সহজেই। ওই একইভাবেই চুলায় বসিয়ে দিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করে নিতে হবে। একটা বলক আসলে নামিয়ে তারপর পাত্রে ঢেলে দিতে হবে। আর এই জেলো দিয়ে কিভাবে ডেজার্ট তৈরি করা যায় সেই রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে জেলো রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এটা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি পাত্রে ঢেলে নেব। আর ঢেলে এগুলোকে আমি 30 মিনিটের জন্য ফ্যানের নিচে রেখে দেব সেট হওয়ার জন্য। 30 মিনিট পরে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এটা কেমন হয়েছে। ফ্রিজে রাখা ছাড়াও এটা সুন্দরভাবে জমে যাবে। 30 মিনিট পরে ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। পড়েও যাচ্ছে না আর হাতের সাথে লেগেও আসছে না, খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমি আপনাদেরকে কেটে দেখাবো। আর আমি একটা ছুরির সাহায্যে এটাকে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো আকার দিয়ে এটাকে কেটে নিতে পারেন।
আর এরকম ছোট ছোট করে কেটে নিলে যে কোনো ডেজার্টে দিলে অনেক সহজ হবে আর সুন্দরভাবে ডেজার্টগুলো দেখতে অনেক ভালো লাগে। তারপরেরগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে আর দেখতে আকর্ষণীয় লাগছে। বাচ্চারা তো এটা চকলেট হিসেবেই খেয়ে ফেলে। আর তৈরি হয়ে গেল 4 প্রকারের জেলো। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।